বললেন যে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে তিনি সাহায্য করেছেন না। আমি চিন্তা করতে পারি না উনি অনেকে মানে দান করেন এইভাবে যে আমাদের দান নিয়মটা হচ্ছে যে আমাদের ধরতেও হবে যে ডান হাতে তুমি দাও বাম হাতে যেমন না জানে, এরকম একটা নিয়ম। উনি অনেকে সাহায্য করেন রাজনীতির বাইরেও, সাধারণ মানুষের অনেকে জানেনই না, আমরা জানতাম না, আমরা এখন জানছি। সাধারণ কর্মীদের সারা বাংলাদেশে যত ঘুম খুন হয়েছে, এত অত্যাচার নির্যাতন হয়েছে, তিনি প্রতিটা পরিবারের পাশে থাকার চেষ্টা করেছেন। এটা গত 17 বছরের চেষ্টা করেছেন, এখনো চলে যাচ্ছেন। তাই আমাদের আশ্রয় হচ্ছে স্থল হচ্ছেন জনাব তারেক রহমান। তারপরে তিনি কঠোর হয়েছেন সাধারণ মানুষের কাছে, কারণ তিনি মানুষকে ভালোবাসেন। আমরা মানুষের জন্য রাজনীতি করি। তিনি বলেছেন যে এইরকম কোন কর্মী থাকলে তাকে বিএনপি করা দরকার নাই, তাকে বিএনপিতে কোনো জায়গা দেওয়া হবে না, তাকে বাদ দেওয়া হবে। তিনি বক্তব্য দিয়েছেন নাকি বহিষ্কার করেছেন? প্রায় 1000 নেতা কর্মী বহিষ্কার হয়েছে। দৃষ্টান্ত কোন দল তার নেতা কর্মীকে বহিষ্কার করে না। স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে সিনিয়র নেতৃবৃন্দ, অনেকের নাম বলবো না এখানে, অনেক সহকর্মী তাদেরকে বহিষ্কার করেছে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে, আমরা যেন এই তালিকায় না পড়ি, তাই না? আমাদেরকে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। একটা পরিবর্তনের বাংলাদেশ আজকে শুরু হয়েছে। সেই পরিবর্তনের কথা আমরা যখন জুয়েল বললেন যে আমি নিজেও কিন্তু একা ঢাকা থেকে আসছি, জুয়েল একা আসছি, আমাদের সাথে কিন্তু 20 জন লোক থাকা উচিত ছিল, কিন্তু আমরা আনিনি। কিন্তু আমাদেরকে আনিনি মানে কিন্তু আমি আনিনি না, আমাকে বলা হয়েছে তুমি কিন্তু এমন কোন লোক নিতে হবে না জেলার যুবদলের নেতাদের কষ্ট হয়। আর আমি 10 জন নিয়ে আসতাম, 10 জনকে খাওয়াতে হইতো না, আমাকে থাকার জায়গা করে দিতে হইতো না। তাহলে তো এই টাকাটা কোথেকে আসবে? আপনাদের কষ্টের টাকাই তো। তাহলে এই যদি টাকা খরচ করেন, তাহলে এই টাকাটা আবার কার কাছ থেকে আপনারা সংগ্রহ করবেন? ব্যাপারটা কিন্তু এইরকম। উনি কিন্তু সুদূর প্রসারী চিন্তা করছেন। আমরা এই 4 মাস যখন ঘুরছি কিন্তু একা একা এইরকম নির্দেশগুলো উনি দিচ্ছেন। শুধু যে আপনারা আমার জন্য দিচ্ছেন তা না, ওনার জন্য কিন্তু রাখছেন। একটু আগে কিন্তু আমার মুখ দিয়ে দেশ নায়ক প্রস্তাব চলে আসছিল, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি রাষ্ট্র নায়ক বলতে বলতে। গতকাল তিনি বলছেন যে আমার নামের আগে দয়া করে কেউ দেশ নায়ক রাষ্ট্র নায়ক বলবেন না, বলছে না? উনি দেখেন কি চিন্তা করেছেন যে আমি শুধু কর্মীদেরকেই ছাপাচ্ছি, কর্মীদেরকেই সংশোধন করছি, নিজেও তো চেঞ্জ করা দরকার, তাই না? উনি সংশোধন করেছেন, উনি বুঝতে পেরেছেন যে দেশ নায়ক রাষ্ট্র নায়ক আমার পদবীর দরকার নাই। আমি তারেক রহমান, সারা বাংলাদেশের মানুষ আমাকে এমনিছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, তাই না? তার আজকে জন্মদিন, আর মনে হয় 1-2 ঘন্টা পর জন্মদিন শেষ। সারা বাংলাদেশের একটা প্রস্তুতি ছিল, আপনারা জানেন না হয়তো, বা আপনারা হয়তো আমাদের চেয়ে বেশি জানেন যে দলীয় ভাবে যেটা আমরা দ্বিতীয়বার স্বাধীন অবস্থায় ফিরে পেয়েছি, আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য ব্যাপক আকারে সারা বাংলাদেশের জন্মদিন উদযাপন করার একটা প্রতিযোগিতা ছিল। যুবদল থেকে, ছাত্রদল থেকে, বিএনপি থেকে, স্বেচ্ছাসেবক দল, সব দল। কারণ এটা তো আমাদের আবেগের জায়গা। বেগম খালেদা জিয়াকে আবেগ, তারেক রহমান আবেগ। এটা উনি জানতে পারার কারণে উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে প্রায় 1600 নেতা কর্মী, 1600 ছাত্র যুবক মারা গেছে গত আন্দোলনে। এখনো 25,000 ছাত্র যুবক, শ্রমিক, সাধারণ মানুষ আজকে আহত অবস্থায় আছেন। অনেকের হাত নাই, পা নাই, চোখ নাই। এই অবস্থায়